الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعدل من أتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام قابل احترام भाई बुजुर्ग और दोस्तों अल्लाह जल्ल शानुहु मनावालुहु अपना फजल करम मेहरबानीते আমাদেরকে জুমার রাতে আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় হাজির হওয়ার তৌফিক দান আলহামদুলিল্লাহ দোস্তো যেহেতু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ পাক আমাদের একটা নিয়ামত দিয়েছেন এখানে এমন জায়গায় ব্যবহার করতে হবে যেখানে লাগাইলে আল্লাহ খুশি হবে জন্য ভাই দোস্ত এখানে যারা আছে পিছনে আপনারা হালকা লাগাইছেন আপনারা মেহরবানি করে হালকা বানিয়ে সামনে আসলে মাল আর যারা মসজিদ আর জামাতের ভাই আপনারা উঠে আমাদেরকে বুঝাই নিয়ে আসেন আপনারা বলে থাকলে কেমনে মানুষ হবে আপনারা উঠে যান ওনাদেরকে বুঝবেন কারণ হলে ভাই দেখেন আওয়াজ শোনা একটা আর কলমের সাথে শোনা একটা বাজারে কত মাইক দিয়ে মানুষের আওয়াজ করে কত কিছু করে এটার দিকে মানুষের খেয়ালও করে না আমলও যে খেয়াল করে শুনে সে এটা কামটা করে ঠিক এমনি আওয়াজ করার নাম আমল নয় আওয়াজটারে আগ্রহের সাথে তলব নিয়ে শোনা তখন যাই কথা বুঝতে পারছেন সাহাবায়ে কেরামে ফরমাইছেন সামি'না ওয়া আতা'না শুনছি আমল করছি আমলের নিয়তি শুনতেন ওনারা ধ্যান লাগাই শুনতেন জজবাই ছিল ওনাদের মানা কিরকম মানা দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বললেন হঠাৎ করে এই জিনিস বসো তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু উনি মসজিদে ঢুকতেছেন মসজিদের দরজার মধ্যে আছেন তো যে বলছেন আল্লাহ রাসূল বসো বলার সাথে সাথে উনি ওখানেই বসে সুবহানাল্লাহ ওখানেই বসে ভাই বুঝলো তো সেটা বসার জায়গা না এটা তো চৌকা এখানে না পৃথিবী আগুন না আর এক কদমও বাড়া যাবে না আল্লাহ রাসূল বলেছেন যে বসতে বসবো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন আব্দুল্লাহ তুমি এখানে বসলে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন বসতে কিন্তু আমি এখানে বসছি এখানে হুকুম পেয়েছি এখানে বসে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ওনার জন্য ওনার দোয়া দিলেন যে ওনার কতটুকু দিলের ভিতরে আল্লাহর কথা রাসূলের কথা মানা কতটুকু হয় এই জন্য তো উনি বড় ওনারা বড় হয়েছে বলে যে আগে আসে তখন আগে আসে না এখানে আগে পড়তেন বসতে এটি তো মসজিদের দরজা আরেকদিন মসজিদের পাশে একটা বস্তি ছিল যেটা মদিনা মসজিদের সাথে লাগানো বোনাই এরা বস্তি ছিল এটাতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা আসতে এখানে চলতেছে আসতেছে ওই দিকে তখন মসজিদের বাইরে আমরা রয়েছি ওই দিকে সামনে বিল্ডিং একটা আছে না বিশাল আল্লাহ রাসূল বলেছেন মসজিদওয়ালাদেরকে বসো উনি ওইখানে বসে ওখানে আওয়াজ হচ্ছে কানে ওখানেই বসে
এরপর ওনারাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো এখানে বসে রয়েছে। তো আল্লাহ রাসূল খুশি হলেন আর ওনার জন্য দোয়া দিলেন আর বললেন ওনার যে আল্লাহর কথা রাসূলের কথা মানার যে আগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আল্লাহ তাআলা বরকত দান। আমিন। আর বহুত দোয়া দিলেন ওনার জন্য। ভাই দোস্ত তবলিগে এই কথাটা আগে চালু ছিল, তবলিগ শুধু জানার নাম না মানার নাম। সাহাবারা বলতেন যে আমরা এটা আমার জন্য নেই না আমার জন্য না, এই যে ইস্তেহাদ ওনারা করেন। আল্লাহ রাসূল বলেন বসো বসে দিবেন যেখানে আছে এখানে। আরে ঘরটা আছে ভাই নিজে বসতে যায় এখানে জন্য তো বলেন না, যদি বলেন আল্লাহ রাসূল বলেন বসতে, এখানে আমি কোথায় আছি দেখা হচ্ছে না, মানে আমার বসা এনারা এইরকম তলব ছিল। এই জন্য যে তলব নিয়ে চিল্লাতে তলবের সাথে ঘুরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আরে তার তলব হিসাবে আগ্রহ হিসাবে তাকে দান করে। একজন 3 দিন লাগাইয়া এখন নামাজ ছাড়ে না, আর একজন 3 চিল্লা দিয়ে আমার কয়দিন পরে নামাজ ছাড়ে দেয়। বুঝতে পারছেন? একজন যখন আল্লাহ রাস্তায় বাইরে ছিল নিয়মটা ঠিক ছিল, 2 নম্বরে বাইরে ছিল ঠিক, কিন্তু ওইখানে যে গানে ব্যবহার করার ছিল যে কামে লাগানো না লাগাইয়া 15 টাকা লাগাইছে। কাবলতের সাথে তার লাইনের সাথে সময় কাটছে, ইসরাফ করতে সময়ের মধ্যে মালের মধ্যে। আল্লাহ জাল্লা শানুহু তার কোনো কিছু কবুল করেন নাই। এই জন্য যে গানে আসিল উড়িয়া সে গানে আইল, সেখানে আইল। তো ভাই দোস্ত আরেকজন চিল্লা দিছে, তখন আমরা 3 চিল্লার জন্য ক্লিয়ার দিছি। 3 চিল্লা দিছে দেখা যায় না এটা মুহূর্ত হুজুর করার কাম করব। আগ্রহ আগ্রহ যদি হয় আল্লাহ হেদায়েত দিবেন। আপনি আমার আগ্রহ নাই তলব নাই হইতো না। এই জন্য দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান খাজা আবু তালিব তলবের নাম্বার এবং আল্লাহর এর মধ্যে কি যে হিকমত ছিল, এই আল্লাহ রাসূলের উপরে গাছের ছায়ার মধ্যে ছিল। মাঝে টাকা মারবো, মাঝে এই করবো সেই করবো, ক্ষমতা নেই যে তুমি বড় মুরব্বী। এই জন্য এইভাবে হয়ে গেছে। আর নবীর সাহায্য কি পরিমাণে করছেন, যখন ওনার ইন্তেকাল হয়েছে এরপরে আল্লাহ রাসূলের বিবি উম্মে আয়েশা খাদিজা তো ওনারও ইন্তেকাল হয়ে গেছে। এই বছরটার নাম আল্লাহ রাসূলের হয়েছে আমল সুজন, রাসূলের ফেরেশানির বছর। 2 জন একসাথে উঠে গেল। তো কাফিররা আয়েশা মানে থুপ দেয় আল্লাহ রাসূল, আর উল্টা সিধা করে গোলাম ঠিক না। আল্লাহ তুমি বুঝতে পারে কাঁদতেছে যে আল্লাহ তা বলতেছে যে চাচা তোমার জুদাই তুমি আমার থেকে যাওয়ার পরে যে এত তাড়াতাড়ি আমার এই অবস্থা হবে আমি বুঝতে আমার অনুভব। ভাই বুঝুন তো দোস্ত, ইনার সাথে আল্লাহ রাসূলের কতটুকু সম্পর্ক ছিল, কিন্তু দিলের ভিতরে ওনার জাগলো না। উনি জানেন যে মাতিদার দিনটা হক, কিন্তু হক আমি কবুল করি এটা দেখি আমার বাপ দাদার ধর্ম কেমনে চাই কথা বুঝতে পারবো। বাপ দাদারটা কেমনে চাই কোরআন যাক হাদিস যাক এটা দিয়ে। তো এখন হয়েছে কি জিন্দিগি তো গেল, এখন ইন্তেকাল করবে, মৌতের আগ মুহূর্তে আছে। বলতেছেন যে চাচা একটা বার মেহরবানি করে আপনি কলমাটা পড়ে গেলেন আমার কানের মধ্যে, আর কিছু লাগতো না। কিয়ামতের দিন আপনার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, সুপারিশ করে ছুটাইবার চেষ্টা করব। উনি উত্তরটা দিল কি, ভাতিজা যদি তোমার কওমে আমার বদনামি করবো আর বলবো যে আবু তালিব মৌতের ভয়ে বাপ দাদার ধর্মটা ছাইড়া ভাতিজার দিন কবুল করে দিয়েছে, এই কথার ভয় যদি না হইতো তাহলে আমি কলমা পড়িয়া তোমার দিন ঠান্ডা করে দিত। সবাই তো কলমা পড়ছে, এখন ইন্তেকাল হয়েছে। তখন আল্লাহ রাসূল পেরেশান হয়েছে, নামলেন। আই আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটা গর্ত করো, গর্ত করে নিয়ে একটা কাপড় দিয়ে গেছে কি করো গর্ত কিছু তো হইল। পেরেশান ছিলে ওহি আইছে। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যারা মহব্বত করেন যারা চান হেদায়েত দিবেন, আল্লাহ যারা চায় হেদায়েত, এটা আল্লাহ থেকে চায় না ভাই বলছে আইলাম কি হয়েছিলা গাট্টি সারে গাট্টির মধ্যে বুঝে হেলান দিয়ে বুঝে বুঝা কাটে, আর নজওয়ানরা লম্বা হয়ে গাট্টির মধ্যে মাথা দিয়ে দিয়েছিল তাইলে তো হবে। আর একজন আমল দেখবার আগে আগে হাতে কালিমে আগে, কাশতে আগে, বয়ানে আগে, মুজাকেরায় আগে, আজান করবার আগে কাতারে বসে আল্লাহ পাক দেখতেছে যে আমার বন্ধু তো আমার দিকে অগ্রসর। যেমন বন্ধা যখন আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ রহমত 2 হাত তার দিকে অগ্রসর। কয়েকজন বন্ধা চলে আল্লাহ রহমত দৌড়িয়ে ইয়ার দ্বারে ঘেরাও করে দেওয়া বুঝতে পারছেন। এরপরে আরো দেখেন কত আল্লাহ রসুল ওই কদমকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কদম হইল ওইটা যেটা নামাজে আগের কাতারে যাওয়ার জন্য চেষ্টা করি। নামাজের আগে যদি আপনি সব পুরা করে ঘটনা দেয় না, দেশের থেকে যে ডানে আসুন, এই যে কদম দিয়ে যারা আসে এই কদম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে এই যে বাইকেছ কলম লাগে কথা হবে, বয়ান হবে, আমি যদি কলম না থাকে আমার কানে উঠে চলে দেব, ভালোই তো হয়েছে এরপরে কিচ্ছু না। আর যদি কোনো অবস্থায় আপনার ভিতরে আগ্রহ কলম পয়দা হয়ে যায়, কাম করিয়ে দিব, আপনি যেই হন যত শক্তিশালী কলমটা লাগবে, এইটা যদি আমার ভিতরে জাগ্রত হয় কলম কাম হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মারাত্মক সৎপথ এবং ইসলাম মুসলমানের দুশমন সত্য। আবু জাহেল ঘোষণা করেছে যে ওনার মাথা আনতে পারবো, আউযুবিল্লাহ আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে 100 দেওয়া হবে, কেউ সাহস করে না, কারণ বনি হাশিম তো ওইখানে আছে। ওই সময় তো হযরত হামজা বসে থাকবো রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা হারিসও বসে থাকবো না, চাচা ভাই হারিস এরা বসে থাকবো, এরা বদলে লিব হিম্মত করে না, বলে তো বলে আমি করবো, আমি করবো ভাই বুঝলে এর ঘরে হয়ে গেছে। কিন্তু এইরকম সক্ষম মানুষ, কিন্তু ওনার ভিতরে আরেকটা জিনিস আগ থেকে কাজ করতেছে, সেটা কি একদিন উনি দুপুর বেলায় ঘরে গেছে, যাইয়া পাশের বাসায় গেছে, যাইয়া দেখেন দুপুর বেলায় মহিলা সব গাঠি বেঁধে গেছে, খেতা বালিশ দুই বাসা, উনি মুসলমান মহিলা, স্বামীও মুসলমান, গাঠি বাঁধো। হ্যাঁ তোমরা গাঠি বাঁধো কেন? গাঠি বাঁধো না, তোমরা আমরা আল্লাহর নাম লইতে যাও না, আমরা উপরে জুলুম করো, আমরা পক্ষে ঢুকছে চলে যাবো, যেখানে আল্লাহর নাম লইতে পারে সেইখানে। এই কথা ঠিক পরে একবারে বোঝা যায় যে ওই যে বলে না মনে এরকম চলে গেছে, চোখদের ধার ভাবি কি আমরা কি করতেছি, মানুষ আল্লাহর উপর ছেড়ে দিতেছে, মানে মক্কা শরীফ ছেড়ে দিতে যায়, আর আমরা ছেড়ে দেয় না, আমরা খারাপ মানুষই হয়ে যাবো। আর ইসলামী বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেড়ে আছে ওই হযরত উমর ঘরে নিয়ে গেছে, কিন্তু আইসের সময় আর ওরা ওই ঝস বড় ওই মার পড়ে দুর্বল হয়ে কি ব্যাপার কি হইতেছে, কি আমি যে ব্যাপারটা আছি হক, আমি তো এটা হক মনে করি না, হেরাটা হক, হেরা কেন দেশটা ছেড়ে হেরা কেন আপনারা বাদ দিয়ে চলে যায়, আপনার মানুষই আপনার কারণে যায়, এটা তো হইতে পারে। ওই দিন থেকে বর্মা হবে স্বামী আইছে, হালকটাও মনে কি ছিল, ওনার স্বামী আইছে বলে আমার আইছিল আজকে কি হয়েছে আমার জিজ্ঞাসে আমি বলে যাবো আমরা কাটতে কেন বলছি আমি পক্ষে ছেড়ে তোমরা আমাদের উপর জুলুম করো, এই কথা শুনে দেখলাম উমরের চোখ দিয়ে হানি হচ্ছে, তখন ওনার যখন সবাই বলতেছেন সাহাবী বলেন যে আরে তুমি ঢুকায় পড়ছো, হাত ধাপের গাটা মুসলমান হয়েছে, যদি কেউ বয় মানিল উমর মুসলমান হয়ে বলতে বিশ্বাস করা যায় আল্লাহু আকবার, উপর দিকে ভিতর দিকে আমাদের মাথা দিয়ে কি কাম করতেছি আমরা, আমরাই কি হক ওই যত উঠে যায় আমি মনে করি আমরা হকের হয়েছি, পুত্তলিকের পূজা করাই হক, আবার হিটার মানে হিটার এটা কি এসছে দামি হইল হেরা এটা সেটা এটার দাম দেড় সেটা। এখন যখন ওনারে আল্লাহ রসুলের শহীদ করার জন্য যাইতেছেন, রাস্তা করছে বাধা দিয়েছেন, সাতটা জেলার মনে ঘুরে সাতটা জেলার তো বিশাল
আল্লাহ রাসূলের বাবা এই তো ভালো এই রক্তি কথা উমর যখন ওনার সাথে মানে উনার হামলা করতে চাইছিলেন দৌড়িয়ে তো বাবলে লিখে আমরা যখন চিন্তা করলে যে পিছনে লড়াই করেছে আরে উমর নিজের ঘরে গিয়ে খবর দাও কি হয়েছে তোমার ভ্রমণ আর ভ্রমণ যাবে দুর্বল মুসলমান সুবহানাল্লাহ ঠিক আছে আরে ঠিক আরো বেড়ে যাইয়া শুনে দরজা বন্ধ ঘরের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন ওনারা যে কোরআন শরীফ শিখে দিয়েছেন যেই মত ঠক ঠক করে আমাদের দরজা খুলবো উনি ভালো গেছিলেন উনি কোরআন মধ্যে ঢুকেছে বাইরে তো ভয় নাই তোমার চালাই দিব বিয়ার দরজা খুলে দিয়েছেন ভঞ্জা ভাই তাই ভঞ্জা ভাই শিক্ষা শুরু করেছে বইল তো খাত্তাদেরই বেটি আইনের হোক খাত্তাদের দ্বারা এই মহিলা করে তাই বাধা দিয়েছেন ভাই থামা ভাই গুসা ছিল তো থাপ্পড় মেরে দিয়েছেন যেটা চাপড় লাগাইছে মুখে রক্ত বেরিয়ে গেছে শুনো ভাই কেউ যদি একটা দিন তার জন্য ভালো মনে করে তাই সেটা যদি সে পছন্দ করে তার জন্য নেয় তো কার কি বলার আছে আমরা মুসলমান হয়েছি যা করবার করে কইছে শক্ত হয়ে গেছেন কোন আস্তে করে ভাই আমি তাই না বলতেছে তোমরা যে মসজিদে এই দিকে কি আমার একটু দোয়া আমি হই বইতে কি বলে না দেয়া হয় তুমি যারা পর থেকে গোসল করো না পবিত্র হও না হাতে করতে পারবে না এটা আল্লাহর কালাম হাক হইয়া ধরতে হইব কেমনে হাক হইয়া দিব গোসল করতে হইব এই এগুলো যোগ করছে ওলামায়ে কেরাম ফরমাইছেন এই ওমরের দিকে পুরা তলব করে লাগবে কি আমার ঘুরে দেখি এটা এনে ধর যায় না হাক হইয়া কেমনে হাক হইব গোসল করে গিয়া পানি আছে তোমার পানি হযরত ওমর কষ্ট স্বীকার করলেন পানি উঠাইলেন গোসল করলেন গোসল করিয়া কাপড় ভাড়াইয়া হাজির আমার দেওয়ার দেখতে এই যে তলব হইল আল্লাহ পাকের সাথে সাথে তার হেলে সুবহানাল্লাহ সূরা কাফ হতে ইন্নানি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি কইছেন দাদা হয়ে গেছে দিলে কণ্ঠ দিয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি নিয়ে চলো গেলেন ওইখানে হযরত তেনজির হয় আগে এরকম মনে ওঠে আল্লাহ রাসূল বলেন যে জাহিলিয়াতের মধ্যে উত্তম ইসলামে উত্তম বাহাদুরি থাকে এই গানে যাইতেছে কোন মুসলমানরা ভয় পেয়েছে তো করতে টাকালি যাইতেছে আরো একটা মধ্যে আল্লাহ সাথে ছিল আর মুসলমানরা ভয় পেয়েছে যে এই হামলা করবে তো উত্তম রাসূল করবে হযরত হামলা ছিল এমন নিয়েছে আইয়া চুপ করে দাও আর ভালো দিয়ে যদি আয় যায় তাহলে সময় লাগবে না কথা বলতে ইনি তো হযরত ওমরের চেয়েও শক্তিশালী মানুষ বাহাদুর আল্লাহ রাসূল খামাইলেন হামলা তো মেরে নিব চাচা আপনি থামেন হযরত ওমর আইয়া ঢুকছে আল্লাহ রাসূলের জামার মধ্যে ঢুকছেন জানি ওমর আর কতদিন বলে ইয়া রাসূলুল্লাহ ছিলেন তো আপনার মাথা নিতে এসে আল্লাহু আকবার আল্লাহ বলেন মুসলমান হইয়াই প্রথম কথা আর লোকে একটা হলো না প্রকাশ্য বাইতুল্লাহ থেকে মসজিদ মুসলমানরা যারা ছিলেন দুর্বল আপনার সুহাইব এইরকম মানুষ যারা দুর্বল সব আল্লাহু আকবার তাকবীর দিয়েছে আল্লাহু আকবার তাকবীর দিয়েছে আবু জাহেলের কারণে হচ্ছে এরা বলছে শিকার হাত ছাড়া হয়ে গেছে এখন আর সন্তান আসলো তাকবীর বলতে না কিছু উল্টো হয়ে গেছে তারা মিটিং ভেঙে গেছে উনি বলার মধ্যে তো বলতে আগে আর হামজা রাদিয়াল্লাহু আগে শরীর পুরো হয়ে গেছে একবারে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে হয়ে গেল আল্লাহু আকবার আমাদের তলব নেই তলব হইলে যে কেউ নোংরা মানুষের যদি তলব হয়ে থাকে আল্লাহ তারে এই জন্য ভাই সবসময় আমরা তালিম যার মধ্যে তলব খতম হয়ে যায় সে যত বড় হোক তার কর্মতি শুরু হয়ে যায় আর যে তালিম হয় সে যত বড় হয় আরো বেশি আরো ঘুরে উঠে আরো বেশি উঠে আর দিন এটা এবং এটার শেষ পর্যন্ত কেউ বুঝতে পারে ইমানের তো বিশাল কেউ বুঝতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যেই রকম শিখছেন আর কোন নবী রাসূল শিখতে পারে আল্লাহু আকবার কি বলে ভাবছেন সবচেয়ে উনি আল্লাহরে বেশি করে ওই পর্যন্ত বিষ্ট আল্লাহ রাসূল কি বলেছেন জানেন ইয়া রাব মা আরাফনা হাক্কা মারিফাতিক
আল্লাহ আপনি সরকার চিনার আসিব এতটুকু তো আমার দ্বারা পুরো হয়ে না যা চিনছি পুরো চিনতে পারি বাবা আমাদের হাক্কা ইবাদতি আল্লাহ আপনি আমাদেরকে ইবাদত দিয়েছেন আমরা গোলামি আপনার গোলামি আমার দ্বারা পুরো হইল না আর দুটো টাকা করতে পারি আমার হইল এই জন্য আল্লাহ রসুল তো উচ্চ করছে আরো হ্যাঁ মিলালে আরো উপরে বলছে একবারে বলছে আল্লাহ আমাদের ইমানের অভিষেক হয়েছে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যদি কলম থাকে তার স্ত্রী জায়গা হবে না উঠতে যাওয়ার মস্ত আসবে না আর যদি তার কলম না থাকে কিছুক্ষণ করে উঠতে যাওয়ার চন্দ্র হয়ে যাবে এই জন্য ভাই জুতা লেগে দেখবো নাইলে আলাদা শুনলে বাইরে চলে দেখবো আর না হয়তো 2 ঘন্টা কেন 3 ঘন্টা কেন ওই যে মানুষ দেখেন না করছে জ্ঞান সাপের খেলা দেখায় আইসিল যে বাজার করে দিত বাজার হয়ে যাচ্ছে এটা সাপের খেলা দেখতে দেখতে রাত্র হয়েছে 9টা এখন বাজারও নাই কিছু ওই সবজি টবজি নষ্ট করে গেছে এগুলো আমি আমাদের কাছে আসি কারণ ওর ধ্যানই মায়ার দুর্গত এই জন্য ধ্যান যখন থাকবে আল্লাহর কাছে তোমার চাহাত থাকবে আল্লাহ আলী করে কোনোদিন বঞ্চিত হবে না আল্লাহ আমরা অতীতে দহিতা থেকে শেষ পর্যন্ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক আল্লাহ আমাদের আল্লাহই বলতেছেন আমরা ছিলাম না আল্লাহ তাআলা ইনসানের ঈদ মিন আল্লাহ লা ইয়াকুন শাইআন মাকরুহ ইনসানের উপরে এমন একটা জমানা গেছে সে আলোচনার কেউ ছিল না এই জগতে তিনি আমি আপনি 100 বছর আগে কেউ আমরা রিসিভ করি কেউ ডাক্তার মা বাবাও জানতো সামনে আবার 100 বছর যখন হবে আমরা এমনি ভাবে এই দুনিয়া থেকে ভুলা হই কেউ আমাদেরকে আর স্মরণ করার থাকে হয়তো নাতি প্রতি গরমের হামদের করে লাগে আর নাহলে এমনি হতো তো ভাই আল্লাহ আমরা ওই আল্লাহ আসমানও বানাইছেন জমিনও বানাইছেন আসমানের উপরে নিচে যা কিছু আছে সব আল্লাহ বানাইছেন আল্লাহ বানাইছেন বানানোর দাবি আল্লাহ খালিকু কুল্লি শাই আমি সব কিছু বানাইছি আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে বানাইছেন আবার আল্লাহ বসানো আল্লাহ পাকে আল্লাহর আরশ উঠানে वाला সেই 8 ফেরেশতা আল্লাহ বানাইছেন পৃথিবীটাকে আল্লাহ বানাইছেন সুবহান সমুদ্র আল্লাহ বানাইছেন সবকিছু আল্লাহ বানাইছেন শুনো আল্লাহ বাদে সবকিছু আল্লাহ বানাইছেন আয়াত সব আল্লাহ বানাইছেন কিন্তু ওই খালিকার মালিকের দুইটা বিষয় এমন আল্লাহ দিয়েছেন যে দুইটা বিষয়ের মধ্যে খালিকা মমলুক অর্থাৎ আল্লাহ আর বান্দার মধ্যে কোনো দ্বিমত নাই বান্দা এবং আল্লাহ একই কথা বুঝতে খেয়াল করে বলি তা শোনা শুরুতে এমন দুইটা বিষয় আল্লাহ বানাইছে সেটার মধ্যে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো দ্বিমত নেই একমত এরপরে দুইটা জিনিস আল্লাহ এমন রাখছে যে দুই বিষয়ে বান্দা আর আল্লাহর মধ্যে দ্বিমত হয়ে গেছে বান্দা চলে একদিকে আল্লাহ বলে আরেকটা যার কারণে শক্তি যার বেশি জয়ী কে হয় সেই হয় শক্তিশালী হয় আল্লাহই সর্বশক্তিমান আল্লাহ ইন্নাল কুওয়াতা লিল্লাহি সমগ্র কুওয়াত শক্তি আল্লাহ তো ভাই বিশ্ব আল্লাহর শক্তির সাথে কারো শক্তি মোকাবিলা করা নাই এইজন্য বান্দা হারিয়ে যাচ্ছে আল্লাহর পেয়েছে দুই বিষয় যেটার মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো দ্বিমত নাই এটার মধ্যে প্রথম বিষয়টা হইল যে দুনিয়াতে যত তবকার মানুষ আছে আর যত মতের মানুষ আছে সমস্ত মানুষের দুনিয়াতে সফলতা চায় কামিয়াবি চায় কি বললাম ঠিক না সব কামিয়াবি চায় দেখেন একজন ইহুদি আরে যদি জিজ্ঞাসা করে যে ভাই এই দুনিয়াতে এত শৃঙ্খল বিশৃঙ্খল তোমরা করতেছো তুমি কি চাও তারা বলে আমরা সফলতা চাই একজন নাসারাকে জিজ্ঞাসা করে তোরা এই বেহায়াই নিয়ে দুনিয়াতে ঘুরছ বেহায়া পানা কেন বলব কি জানেন বলে আমরা এর দ্বারা সফলতা চাই কামিয়াবি চাই একজন যিনি হাজারো মূর্তির পূজারী তারা জিজ্ঞাসা করে তুই কি চাস বলে আমি তো সফলতা চাই এই জন্য তো এখানে যে বুদ্ধ এর জিজ্ঞাসা করে ভাই আমিও সফলতা চাই যে আল্লাহরই মানে
কাজ হয় না, খালিক মালিক কিছু নাই, কিন্তু এটা এখনো খাতা দিচ্ছেন না, এটা কোনো হাত নেই। মানুষ কেমন হইল? মানুষ আগে বান্ধব ছিল, এরপরে কি হয়েছে? এটা হাজার হাজার লাগানো করতে করতে এসে গেছে আদেশ করি হয়ে গেছে। কিন্তু কেন বুঝতে পারে নাই আল্লাহ পাকের বন্দা এই জন্য ক্লিয়ার হইব, এদের সামনে আমরা টিকতে পারবো না। ইমাম রাজির মতো মানুষ, ইমাম গাজালির মতো মানুষ, রহমতুল্লাহ আলাইহি ইনাদের মতো মানুষ আল্লাহ মুসলমানের মধ্যে বাড়াই। এনারা বলছেন শুনো, তোমার কথাই বললাম, বান্দর মানুষ হইতে লেসেরা মানুষ হয়েছে, বান্দর ভর্তি হয়েছে, এটা পুরো আমরা এখন একটু দিকে দিকে দেখি ওইটাই বলছে বান্দর আগে মানুষ ছিল, এটা লেস দেখতে হয়েছিল বান্দর, এরপরে লেস হয়েছে আবার মানুষ। এইটারে বলসভা ভাষায় বলে দু, এক কথায় ঘুরানো, এটা বাতিল, এটা অশুদ্ধ, এটা শুদ্ধ, এটা বাতিল, আসলে এটা মানে দ্বিতীয় হতে যাই। দ্বিতীয় বলতে বান্দর মানুষ ছিল না, বিগত কিন্তু চলে না, দৌড়বাজি ভাই তাই কি ছিল বলে বান্দরে একজনে বানাইছে। তো ওনারা বলে যে বান্দরে বানাইছে এত দুর্বল না, এ মানুষও বানাইছে, কেন লেখরে বানাই ভাই ভিতরে বানাইব, আল্লাহ সরাসরি মানুষ বানাইছে। আল্লাহ দাবি করতেছে খালিক যে বান্দর বানাইছে সেই বলে আমি মানুষ বানাইছি, তো এগুলো মেরিস হয়ে গেছে। এটা খালিক মানে না, তাহলিল এরাও জিজ্ঞাসা করে তারা এইভাবে আজাদী চলতে চাচ্ছে কেন? স্বাধীনভাবে হয় আমরা এটার দ্বারা সফলতা চাই। কি বলেন, এরা সফলতা চাই না? চাই। একজন বাদশাকে জিজ্ঞেস করে তিনি আমি সফলতা চাই, একজন মসজিদে জিজ্ঞেস করেন ইও সফলতা চাই, একজন চাকরিজীবী নিয়ে সফলতা চাই, একজন ব্যবসায়ী তুমি কি চাও দুনিয়াতে হেও আমি সফলতা চাই, একজন কৃষকের জিজ্ঞাসা হেও আমিও সফলতা চাই, মজদুর উনি বলে আমি সফলতা চাই, যুবক লেখাপড়া করে তোমরা কি চাও? সফলতা চাই। ভাই দুস্তর বুজুর্গ দুনিয়ার সমস্ত মানুষের সফলতা চায়। আল্লাহ বলে আমিও আমার বন্ধার জন্য সফলতার কামিয়াবি চাই। বানাইছি তারা সফলতা দিতাম, কামিয়াব করতাম, আমিও চাই। এখানে কোনো যত্ন এক আলীকে আর মুখতে একমত। দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা কি বিষয়, কোনো দ্বিমত নেই, সেটা হল সফলতা বলতে কি বোঝায়, সফলতার মহুটা কি, সফলতা কি জিনিস, দেখি হাতির মতো না ঘোড়ার মতো না কি? দুনিয়ার মানুষে আপনি জিজ্ঞেস করেন, সে ব্যাখ্যা করেন। একজন ইহুদি জিজ্ঞেস করে ভাই সফলতা বলতে কি বুঝলো? আমার মনে যত চাহিদা আছে এটা ঘুরাবার নাম হইল সফল। কি বল ঠিকই না? নাসারায় আমার মনের চাহিদা ঘুরাইলে আমি সফলতা পাই। একজন হিন্দু সেও কথা বলে, একজন বুদ্ধ হেও পায় সফলতা পাইলে আমি কি হয়ে যাব, আমি আমার মনের চাহিদা পাইলেই সফলতা হয়ে গেল। একজন যে খোদাম আল্লাহ মানে না, খালিক মানে না, হেও পায় মনে যা চাই সব যদি ভাই পুরা করতে পারি তাই আমি কামিয়াব। মুসলমানকে জিজ্ঞেস করে সেও বলে যে আমি কামিয়াব। ব্যবসায়ী বলে আমার মনের চাহিদা পুরা হয়, যদি ব্যবসা করি জমিদারের কথা, মজদুরের কথা, কথা। আল্লাহ তাকে বলেন আমার কাছে ও সফলতার ব্যাখ্যা এটাই, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউ। বলে যে সফলতা এটার নাম তুমি যা চাও, তোমার সমস্ত চাহিদা, তোমার নফসের সমস্ত চাহাত পুরা হওয়ার নামই হলো সুবহানাল্লাহ। এর কোনো মত নাই, বান্দা আল্লাহ একই রাস্তা, একই সামনে দিয়ে রাখছে, এইটাই হলো মুসলমান। সামনে যাইলাম বিপদ দুই দিকে। এক নম্বর সফলতার জায়গাটা কোথায়? সফলতা কি দুনিয়াতে এই মমতের আগে না মমতের পরে? আর সফলতা কিসের মাধ্যমে হওয়া যায়? সফলতা ধরার মাধ্যমটা কি, আসবাবটা কি, এইটার মধ্যে বিচার। আল্লাহ একদিকে, বন্দা একদিকে। আমরা দেখেন দুনিয়ার মানুষ তারা বলে কি আজ নগদ কাল বাকি, বুঝতে পারছেন? আজ নগদ কাল বাকি, বুঝছেন? বলা তাই না, কথা তো ঠিক করটাই। আরে আখেরাত তো হইতে পারে নাও হইতে পারে। তুই যে এত মানুষ কবর দিলে কোনোদিন ব্যাগসের বিছনা দেখছ? ব্যবস্থা নাই, সব বিচ্ছু তো দেখছ নাই। সুতরাং এটা একটা কথা আর কি, হইতেও পারে নাও হইতে পারে। তুই এটার জন্য এত ফেরেশান আমার তো কি আছে?
কথা বুঝতে পারছেন? সুতরাং দুনিয়াতে এই মজা তুই এটার জন্য কেন ছাড়তে? পেঁয়াজা তুই চুরি কর, টাকাতি কর, মদ পান কর, জিনা কর, যা ইচ্ছা তাই কর, বেহায়া হয়ে যাও, দুষ্টামি কর, ঘুষ কর, সুদ খা, গুনাহ হতে মানে চাহিদা পূরণ কর, এটা হইতে পারে না হইতে। কথা বুঝতে পারছেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটার জবাব দিয়েছেন, তোমার কথা আমি মানলাম, হইতে পারে না হইতে পারে। এক বেচারা সে বেচারা কয় যে হইতে পারে নাও হইতে পারে, এই কথার উপরে সে সতর্কতামূলক ভাবে সে পুরা প্রস্তুতি নিয়ে কবরে গেল। যদি না হয় তো এমনি গেলে ভাবি, আর হইয়া গেলে তো তার পুরা প্রস্তুতি আছে। আর তুই যে কইতে তো হইতে পারে না হইতে পারে, তুই তৈরিও করবে না এখানে গেলে তখন কি হবে? তখন কি হবে? দেখেছো তো এখান থেকে সফরে আরেকখানে লাগবো এত, এরপরে সতর্কতামূলক আরো 200 দিন বেশি নেওয়া যাবে। যদি লাগে ওইখানে পেরেশান হইতে হবে, তোর তো সতর্কতামূলক উচিত ওইখানের জন্য তৈরি করা। আল্লাহ পাকে বলতেছেন, বান্দা শোনো আমার ঘোষণা, সফলতা দুনিয়াতে কেউ পাবে না, সফলতা আমার কাছে। আখিরাতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন প্রত্যেকের মরতে হবে, মৌতের স্বাদ চাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল ভাই দোস্ত, মৌত এটা এমন এক জিনিস যারা আমরা বলি যে আল্লাহ মানে না, নাস্তিক কি কয় কমিউনিস্ট হয়ে গেছে, কেন মত মানতে পারি? দুনিয়াতে কোনো শক্তি নাই যে মৌতরেও স্বীকার করছে, কেউ ভালো নাই। বাবা আদম থেকে এই পর্যন্ত কেউ মৌতরেও স্বীকার করছে, খালিকরেও স্বীকার করছে। আল্লাহ মানে না, হ্যাঁ মৌত তো ঠিক, মৌত মানুষ লাগবো, কারণ ফেরাউনের মতো কথা এটা ধরে বলে গেছে আর তুমি বেরোতে এটা তো, কিন্তু বাইবেলের তো দোষ। আল্লাহ পাকে বলে যে মরতে হবে তোমাদের, এরপরে কিয়ামতের দিন তোমার হিসাব হবে, হিসাবের পরে আমি তোমার পুরা পুরা বদলা যে এরকম কর্ম এরকম বদলা দিব। শোনো, যারে আমি দুজক থেকে বাঁচাই দিলাম, আমার যুহজিহা আনিন নার, যারে জাহান্নাম থেকে দূরে রাখা হইলো আর জান্নাতে জায়গা দেওয়া হইলো, ফাকাদ ফাজ, নিশ্চয়ই যে কামিয়াব হবে। সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহ পাকে কোরআনের মধ্যে বিস্তারিত ভাবে আমাদের বুঝাইছে, এই কথা বুঝাইছে যে দুনিয়া এমন একটা মানে ছোট্ট জিনিস, দুনিয়া এমন একটা দুর্বল জিনিস, মানুষের একটা আশা পূরণ করতে পারবে না। এই দুনিয়ায় মানুষের একটা চাহিদা পুরা করার যোগ্যতা রাখে না। দুনিয়ায় কিরকম দেয়? এক নম্বর জিনিস, দুনিয়াতে সমস্ত মানুষ বাঁচতে চায়, কেউ মরতে চায়। কি বলে মরতে চায়? সবে হায়াত চায়, বাচ্চা থাকতে চায়, পুরো হয়ে গেছে একবারে মরতে, বড় ডাক্তার আনিয়ে চিকিৎসা করায় না, যাই কিছু না করো ভাই বুঝুন দোস্ত। দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না। বলে অনেকে ভাস লাগাই যে এই কম্পক্ত বলতে করে কি ছবি জানা মুখ বুঝে না, যখন বরাত লাগাই নিছে পুলিশ আসে, যখন আর দেখছে আল্লাহ খায় খায় ভুল রব্বি লিজন আখিরনা আল্লাহ রব্বানা আখিরনা ইলা আজালিন, একটু সুযোগ দাও। আল্লাহ বলে না হইছে না, তুই নিজেই করতে যা জাহান্নাম যাও, আত্মহত্যা করবো, চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে। তো এই জন্য নিষেধ। তো ভাই হেরা যদি মৌতটা দেখতো আগে কখনোই কাম করতো না, দেখেন মৌত দেখতে। আপনি যদি বলেন আমি মৌত চাই, আমি এই কথা মানব না। কেন? ছোট্ট কিতাবের মধ্যে ঘটনা আছে, এক বেটা আর দুই কিতাব জঙ্গলে যাইয়া গরিব মানুষ লাকড়ি একটা বাজারে বিক্রি করে, বাজার করে বুঝা কাঠুরিয়া। কাঠুরিয়া মানুষের বিশাল শক্তিশালী হয়, দুর্বল, খামাই বিশাল কম। একদিন লাকড়ি বোঝা লইয়া আসতেছে, হঠাৎ করে পায়ের মধ্যে লাগছে হোসেন, ওই গেছে লাকড়ির বোঝা মাথার থেকে, সে দুঃখী হইয়া হইতেছে ক্লান্ত শান্ত তো আরো দুঃখী, হায় রে আজরাইল, কত মানুষের জান তুমি নিলাই, আমার তুমি চোখে দেখলে বিপদ হইয়া দেখছে, এমন করে কত আওয়াজ দিতে দেরি হয়েছে, আজরাইল ফিরিস্তা তো শুধু বিশাল লাগাইছে। এ ভাই তুমি আমার কেন রাখলে, মানুষের শুরু করছে কেন রাখছো? তুমি কে কার রাখছে? বলে আমি তো আজরাইলে রাখছি। আগে কেন রাখছো কম? এখন এই বেচারা এখন আমাদের ঢুকে গেছে, বুঝতে পারেন এইটা তিনি যাই কি করা যায়, কেমন লাভ বাসায় এখন বুঝে চিন্তা করতেছে কেন ডাক দিলাম, এই খুশি করতে বললাম তাই গেল বলা, কেমনে তাহলে সরাই বললাম জলদি বলো কেন ডাকছো? একটা বুদ্ধি বাড়ি
ওই যে ভাই আসলে তার মুখ আসে না এটা ধরে দিতে হবে বলতেছে ভাই আপনাদের ডাকছি আমার মাথা বুঝানো লাগবে ঘুরে গেছে একটু মেহরবানি করে যা যা আমি লাগবে বুঝানো আমার দুনিয়ার মানুষের ছায় না মতো কিন্তু আল্লাহ রাসূলের খবর দিয়েছেন বন্দারি আশা আল্লাহকে বলছেন ওমান চলে আগে না উঠিলা বিদ্যান্না যে আখিরাতে বুঝে নেব জান্নাতে প্রবেশ করব আল্লাহ রাসূল ফরমান হায়াতুন বিলা মউতি চিরদিন চিরজীবী হয়ে থাকবে মউত আসবে না সুবহানাল্লাহ খালিদিনা ফিহা আবাদা চিরদিন আবাদ মানে হামেশা থাকবে আবাদ বলে মুস্তাকবিল গায়রা মাহফুজ ভবিষ্যৎ যার শেষ কোনো সীমারেখা নেই মানুষের হায়াত আখিরাতে কোনো সীমারেখা নেই আল্লাহর শেষ নাই মানুষের হায়াতের শেষ আল্লাহ বলেছে তোমার এখানে পুরো মানুষ দুনিয়াতে সুস্থ থাকতে চায় আল্লাহ বলে তোমার এই আশা পূরণ হবে যত ভালো আপনি চিকিৎসায় নেন ওষুধ আসি ফেরাউনেরও ওষুধ ফেরাউনের সর্বাধিক ওষুধ হইতে হবে এর অনেকগুলা কতগুলা আমাদের এটা মানুষের আদতের উঠা তো কিন্তু হেরও হয়েছে আপনার এটা দেখেন ডাক্তার সাহেবের ওষুধ হয়ে দিতে হয় না হ্যাঁ ডাক্তার সাহেব আমার কোমরের ব্যথা দিয়ে উঠতে পারেন তাই আমরা চলতেই পারি সুস্থতা এখানে আমরা চিরদিন থাকবো না অসুস্থ আর অসুস্থ নাই এর মধ্যে বার্ধক্য আছে না নাই বার্ধক্য সব রোগের মা এটাই তো সবচেয়ে বড় কিন্তু দুস্থ মানে দুনিয়াতে তুমি যত ওষুধ খাও যত কিছু করো তোমার বার্ধক্য ঘটবে কিন্তু তোমার এই আশা পূরণ হবে আল্লাহ রাসূল ফরমান জান্নাতের মধ্যে বেহেশতে প্রবেশ করবা সেবাবুন বেলা মারাদি চিরদিন সিহাতুন বেলা মারাদি চিরদিন তুমি সুস্থ থাকবে অসুস্থতা কোনোদিন আসবে না সুবহানাল্লাহ সরকারি হসপিটাল নাই ভিডিও নাই ঢাকা মেডিকেলও নাই ছোট কোনো মেডিকেলও নাই ক্লিনিকও থাকবে না কিচ্ছু লাগবে না আপনি চিরদিন সুখী সুস্থ দুনিয়ার মানুষের জওয়ানিদের ভালোবাসে জওয়ানিদের মহব্বত করে বলে যে তোমার এই আসে এখানে জওয়ানির পিছনে পার্থক্য আছে কি বলে আছে না নাই অনেক মানুষের পার্থক্য করা পছন্দ করে না কিন্তু এটাতে পুরা মনে করে না পার্থক্য করে ভালো দাঁড়িয়ে সাদা হয়েছে এখানে কালো বানায় কালো বানাইছে তো ঠিক হয়েছে আজকে কালকে সব আলবেলায় ঘুরে দেখা যায় হুদিটা আমার সাদা হয়েছে টিকেট কি দাম দাগ করিয়ে দিতেছে এটা তো ঠিক তো না বলে যদি আর মানুষের জল থাকতে চায় কিন্তু কিনা শুনে পার্থক্যটা কেন ভালো বলতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নবী যিনি সর্বপ্রথম দাড়ি সাদা এর আগে কোনো মানুষের সাদা হয় না ওনার বাপের না ওনার না ওনার পূর্বপুরুষ নূহ আলাইহিস সালাম দেওয়ালের মতো দাড়ি সাদা না সব আদম থেকে শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পাইছে কোনো দাড়ি আর কারো সাদা হয় ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে একটা লোক দাড়ি সাদা হয়েছে আয়নার মধ্যে দেখিয়া আশ্চর্য হয়ে দেখি বলেন মা হাযা ইয়া রাব্বি এটা কি আল্লাহ আল্লাহ খলিল ইব্রাহিম খলিল শোনো আজ খালি আমার পক্ষ থেকে তোমার আমি সম্মান দিলাম এখন মানুষের তোমার সালাম দিব তুমি সম্মানিত তুমি সাদা দাড়ি দেখলে স্বাভাবিক যদি এটা একেবারে কমি না রসিলা না হয় যত জোয়ানি হোক যত উঠাই মুরব্বী আইছে মুরব্বী যখন শিকারের কম দিত না ভালাই দেখি বুঝলেন যে ছিল বাজার মুরব্বী আপনি বসে আর যদি একেবারে মানে ক্ষমা সব বাচ্চারা খেলে না খেলতে এরা থেকে জিনিসটাকে বলে গেছে রাস্তা সব একটা বার খেল আনছে উনি দেখছেন শুনে বলছেন যে এই বাচ্চাটা কোনো বুঝি দাও তার বাবা ঠিক আছে ঠিক আছে তো পাই বুঝুন দুষ্ট এই জন্য ভদ্র যদি মানুষ হয় তাহলে অবশ্যই আপনাদের সম্মান আর হাদিস হয়েছে একজন যে জওয়ান একজন মানুষের দাড়ি সাদা সেদিকে সম্মান করলো সে যদি এই দুনিয়াতে এই বয়সে বসে আল্লাহ অন্য লোকের বাধ্য করবো তাদের সম্মান তো ভালো তো তাই দুষ্ট আল্লাহ রসুল বলেছে যে তুমি আখেরাতে যাও তোমার এই আশা পূরণ করো তুমি যত জওয়ান থাকে মৃত্যু হয়ে যাবা কিন্তু আল্লাহ এটা পুরো করবো কোথায় আখেরাতে বেহেশতে কি হবে সেবাবুল বেলা হবে চিরদিন চির জওয়ান থাকবে বার্ধক্য
আল্লাহ উৎসাহ দেন আমরা লিরিসে হালা বলি আমরা আমল ওই রকম জওয়ানের জন্য ওই রকম সুস্থতার জন্য তুমি আমল করো কি করতেছো এটা 2 দিন পরে জায়গা শেষ হয়ে যায় কি রকম আপনি জওয়ান হইবেন শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বলে ওমরে ঈসা আলাইহিস সালামের বয়স 33 বছর 34 হবে না কোনদিন 34 হবে না আমরা তো চিরদিন থাকবে কিন্তু 33 একটু যদি লাগ করে কি হলো জানি শুক্রবারে ভেসে বাঁধা ওই ক্যানের মধ্যে প্রত্যেকের জন্য কুর্সি লাগানো থাকে এই ক্যানের মধ্যে আল্লাহর মজলিস সমস্ত ইমানওয়ালা সব ওইখানে হাজির কিন্তু এক যেমন আপনার পার্লামেন্ট মন্ত্রী সব হইলে তো এক মন্ত্রীর পিছনে আরেক মন্ত্রী বল লাগে ওইখানেই খারবার নেই সব মোটা কাবিল এই মজলিস কত বড় হবে এটাতে কিরকম হবে আল্লাহ কিন্তু কেউ জানে ওইখানে আল্লাহর দিদার নসিব হবে সবে সজিদা মাহবু আল্লাহ এরপরে আল্লাহ এক বন্দারে ধরে আনবেন এক বন্দারে যা হাজির করাইয়া বলবেন বন্দা তুমি এই অপরাধ করো নাই বন্দা বলে ধরাই ধরে গেলেন আইসির বিষয় কি করতে বুঝে বললাম আল্লাহর সামনে আর বিষয় কথা শুনতে না তাহলে কি করে আল্লাহ আপনি কি আমারে মাফ করেন নাই হ্যাঁ আর আল্লাহ খুশি হ্যাঁ বন্দা যদি মাফ না করতাম তুই কি মজলিসে হাজির করতে যাও যাও প্রত্যেক তোমাদের যাও বিবি সাথে যাই দেখা করো ঘুরো এই বৃষ্টি শুরু হয়ে এমন বৃষ্টি হবে বাজার আছে কেউ বেসনেওয়ালা নাই কেউ কিছু মনে যায় দরকার তো নাই কিন্তু ঘুরা বই যাও তাই এখন বিবি ভেসতে পড়ছে বেগম সব দিকে দিতেছে আমি সুবহানাল্লাহ আপনার জওয়ানের দিকে হাঁটেছে অনেক বেড়ে গেল সৌন্দর্য দিকে অনেক বেড়ে গেল আসলে ব্যাপার হুসনান ওয়া জামালা তোমার আগের চেয়ে তো আপনার অনেক সৌন্দর্য অনেক জওয়ানি বেরিয়ে গেছে এক বিবিধ একটু মান করে গেছে যদিও হাওয়ার মতো সুন্দর হাওয়া আলাইহিস সালাম বলেন পৃথিবীর সমস্ত মহিলার একদিকে নিয়ে সৌন্দর্য জমা করলে উনি এর চেয়ে বেশি হিনার চেয়ে আইসে নেই ওই জান্নাতের মধ্যে বৃষ্টি শুরু হবে নূরের বৃষ্টি হবে দেখতে দেখতে স্বামী বলে সুবহানাল্লাহ তুমি দিকে এখন হাজারো গুণ বাড়িয়ে গেছো এইখানে ভাই একটা কথা চিন্তা করে হাদিসের মধ্যে এসে বিবি বেহেশতে থাকার মধ্যে আপনার ঘরে থাকবে ওইখানে থেকে আল্লাহ আর পুরুষরা মজলিসে তাইলে কেমনে দিনদার মানুষ ওনার বিল লিয়ে মার্কেট করতে যায় কেমনে বিল লিয়া কয়জন হোটেলে মার্কেটে যায় আরে দিনদার মানুষ ডাক্তার নির কাছে দেয় এও তো ভয় পায় তাহলে বাবা কোনো ব্যাপার রেডি হয়ে যায় কারণ মহিলাদের জন্য আল্লাহ পর্দা ফরজ করছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ফরমান মহিলা চাই বুরকা পরিয়ে বলে কাছে ঘর থেকে বাইরে শয়তানি খেলা করছে আবার ভিড়ে করে আসা ভাইয়ের বুঝুন বুঝতো তো এটা বুঝতে বললাম যে কেন বেহেশতের মধ্যে মহিলারা ঘরে থাকে নূরের বৃষ্টি কেন হবে আর হেরা বেহেশত থেকে স্বামীরা যাইব আবার আইব এই তো ভাই বুঝতো ঈসা আলাইহিস সালামের বয়স এটার মধ্যে বাড়বো জওয়ানি কমবে না বয়স বাড়বে 2 নম্বর আপনার শরীরটা কতটুকু হবে এখন মানুষের কয় কি এই যে আরে নাতি একটা হইছে এক হাত যে ট্যাবলেট এটা না একটা হইছে যে বেরেটা মানুষের দ্বারা বলে সব লম্বা হওয়ার পছন্দ করে আগে এটা পারলে বেরা তুলে বলে আমি তোমার সিদ্ধনা যারা প্রত্যেককে আদম আলাইহিস সালামের সমান 60 হাত নম্বর বানিয়ে দিও সুবহানাল্লাহ 60 নম্বর বডিটা আল্লাহর হাতে বলছে আল্লাহর কুদরতি হাতে আদমের বডি বানাইছেন 60 হাত এই বডিটা যে কত সুন্দর হবে এই কারণ কি দোস্ত এই দুনিয়ার যে শরীর এটা দিয়ে বেহেশতের নিয়ে আমার ভোগ করার কোনো যোগ্যতা নাই যে এই দুনিয়ার বডি এই দুনিয়ার 1 গ্লাসের পরে 2 গ্লাস সবরো খাইলে 3 গ্লাস আর খাওয়ার যোগ্যতা থাকে না 2টা আন্ডা খাইলে 3 গ্লাস খাওয়ার যোগ্যতা থাকে না তো এই বডি দিয়ে আপনি জান্নাতে নিয়ে আমার ক্ষেত্রে ভোগ করবেন এই জন্য আল্লাহ প্রত্যেকের 60 হাত লম্বা শরীরটা দিব বাবা আদমের মতো আপনি আর না কিন্তু নাই সমান না ধীরে কইতে পারবে না তুই বাচ্চা হইছিস কেন তুই লম্বা হইছিস কি খাবারই সমান চেহারা সমান বডি সমান সব দিক দিয়ে সমান এরপরে ফরমাইছেন মুসলিম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যে সুন্দর বানাইছিলেন প্রত্যেককে এই জন্য কালামার বের করে আল্লাহ রাসূল ফরমাইলেন
যে কালো মানুষ বেহেস্তে যাইব না, মুড়ি খাতে আসছে নাকি একজন কালো আছে উনি খাতে আসে, তেল চালিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল হাসি করবেন করছে। কালো মানুষ কি তুমি বেহেস্তে গেলে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহই বেকারা বেহেস্তে তোমার কালো, আল্লাহ যদি তোমার কালো ঢুকাই দেয় তো সবে তোমার ভাই হাসি যা হাসি, এই কারণ নাই সব বুঝতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। কথা বুঝতে পারছেন? এখন ইসু আলাইহিস সালাম কত সুন্দর, এটা আপনারা বলি সুবহানাল্লাহ বলি, কিন্তু যারা হযরত ইসু আলাইহিস সালামকে একবার দেখছে এরা বুঝতে পারবে। সুলাইমানের ব্যাপারটা হয়ে গেল এই সময় তো হযরত ইসু আলাইহিস সালাম বেটা জওয়ান হইতেছে, দাড়ি টুপি ওটা শুরু হয়েছে, পাক্কা জওয়ানি এখনো আসে নাই, ওই বয়সের কথা। হযরত ইসু আলাইহিস সালামের উপরে ফেদা হয়ে গেল আজিজে মিসরের উঠা, আর সারা মিশরের বাজারে মক্কা ধরে হয় কিরকম রাজ আমরা রানী, এটা একটা গোলামের ভূগোলে আসে গেছে। উনি শুনতে বলেন আমার কি বিপদ, তোরা বুঝতে পারছ না, তোরা একটা শিক্ষা দিয়ে রাজমহলের মধ্যে ওই সমস্ত মহিলা যারা কথা বুঝছিল এরা দাওয়াত হয়েছে, দর্শন লাগাইয়া মিশর বলে বেশ ফল দিছে, চাকু দিছে, এরা যখন খানা শুরু করছে মানে খানা ফল কাটে খাইব, এইসব ইসব একটা ইসুফ আলাইহিস সালাম এগিয়ে দিয়ে বাড়িয়ে সামনে এগিয়ে গেছে, কেউ সাথে কোন ভোগরের না হাসিও বলে হাসি পারলে দিতে বলি গেছে। আশালিল্লাহ মাহাযা ইল্লা মালাকুন কারীম, আল্লাহর কসম এত মানুষ না, এত পবিত্র বিষ না, সুবহানাল্লাহ। এমন কেউ দিছে এটা সব হাত কাটতে আর রক্ত করতে আছে কইতেও পারে না। আপনারা সব লোক এখানে বসলে ইনশাআল্লাহ এরকম চেহারা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে গেছে এই সৌন্দর্য কিসের জন্য, কত ভালো লাগে না, কত সুন্দর থাকবে সেইটা লাগে। এই জন্য আল্লাহ রাস্তায় যারা ফিরে, আল্লাহ রাস্তায় যারা ধুলাবাড়ি বরদাস্ত করে, এই আল্লাহ রাস্তার ধুলাবাড়ি বেহেশতে যাওয়ার পরে এগুলো আপনারা আল্লাহ অর্ডার বানাই দিব, ইসু আলাইহিস সালামের সুন্দর ধরে বাকি রাখবেন। এমনি না বায়ার বিরুদ্ধ দুষ্ট। এরপরে বলে যে মানুষের কণ্ঠশিল্পী, কণ্ঠ সুন্দর, বলে যে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়েছে, যখন তেলাওয়াত করতেন সাগরের পারে হইলে পানি থামতো, বেদ বন্ধ হয়ে যেত, বাতাস আইয়া থামিয়ে যেত, পাখি আইয়া ভিড় জমাইত, ওই রকম গলার সুর ঠিক রেখে। এর উপরে যা আল্লাহ পছন্দ করেন বেশি, মিজানের পাল্লায় সবচেয়ে মানবার ভারী আমল হলো আখলাক। আল্লাহ রাসূল ফরমাইছেন প্রত্যেককে বেহেশতের মধ্যে সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক দেখা, যে আখলাকের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। আল্লাহ নবীর ইবাদতের প্রশংসা করেন নাই, জিহাদের প্রশংসা করেন নাই, তবলীগের প্রশংসা করেন নাই, এগুলো সব এক নম্বর। কিন্তু আল্লাহ রাসূলের এগুলো আল্লাহ রাসূল আদায় করেন ঠিক, এটা বলবো, কিন্তু আল্লাহ রাসূলের আখলাকের প্রশংসা করেন, বলেন ইন্নাকা লাআলা খুলকিন আযীম, আপনাকে আমি অত্যন্ত বড় চরিত্র দিয়ে আমি পড়াইছি। আপনার চরিত্র হলো যে দুশমনকে দুষ্ট করে, আল্লাহ রাসূলের আখলাকেই দুশমনকে দুষ্ট বানাইছে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের আখলাকেই ইকরামের মতো মানুষ যারা কসম খাইছিল দুনিয়ার সব মুসলমানের আমরা হইব না, এই লোক কলমা পড়তে বাধ্য হয়েছে। এই আখলাক আল্লাহ আমাদের দিব, যারা আমরা বেহেশতে আল্লাহ পৌঁছাই দিলে পৌঁছাই দিব। ঠিক আছে বলে দুনিয়ার মানুষ কি দুনিয়াতে আবার আপনার কি করে, দুনিয়ার মানুষ কি করে খানা খাইতে ভালোবাসে, আপনি পোলাও বিরিয়ানি কথা খাইতে পারবেন কিরে ভাই? খানার মধ্যে সবচেয়ে ভালো হইল গুস্ত, কি বলে গুস্ত ভালো না, মাছ তারপরে গুস্ত একবার এক নম্বর সেইদুল দাম। আল্লাহ রাসূল ফরমাইছেন গুস্ত, আর গুস্তের মধ্যে আপনার গরুর গুস্ত এটা অসুবিধা। আল্লাহ রাসূল বলেছেন গরুর দুধ চর্বি দিয়ে আপনার ভালো ব্যবহার করার গুস্ততে পাচ্ছে না, ওইটা গরম, এটা আবার আলাদা আছে বাইরে দুস্থ। হাসির গুস্ত ডাক্তার সাহেব আপনার কি হয়ে গেছে, কি কয় হাড়ের মধ্যে সমস্যা, আর গুস্ত খাই না, এটা খাই না, একটাই গুস্ত যার মধ্যে কোনো অসুবিধা নাই, সেটা হলো পাখির গুস্ত। এই জন্য ডাক্তার সাহেব মুরগি নিষেধ করবো, ওই জন্য মুরগির দুধ দিই। পাখির এটা হলো সবচেয়ে নির্ভেজাল এবং সবচেয়ে ভালো। কিন্তু দুনিয়াতে যে আপনি পাখি খান, পাখির মধ্যে পুরো পাখির দিতে পারে, পাখি খেতে এই যে কবুতর, এটা হলো মানুষের জন্য বেশি খায়, মানুষের ভালোবাসে বহন করে। কিন্তু একটা পাখির কবুতরের ভিতরে কয়েক কেজি গুস্ত থাকে, হয়তো আছে কবুতরের গুস্ত দিয়ে গেছি, কবুতরের সাপড়া হাড্ডি চালাই যাইছে না, ঝুল ঠিক আছে এতটুকু। কিন্তু আল্লাহ রাসূল ফরমাইছে বেহেশতের মধ্যে
একটা পাখি উটের সমান বড় হইব, চিন্তা করেন, মহিষের মতো না, এটা উটের মতো বড়। এরপরে বেহেশতি বইয়া দিয়েছে তার সিংহাসনে, সামনে দিয়েছে চক্করতে, আর কইতেছে আরবি ভাষায়, ইয়া আহলুল জান্নাহ আকালতু মিন সিমারিল জান্নাহ, ও বেহেশতি শোনো, আমি বেহেশতের ফল খাইয়া খাইয়া মোটা তাজা হইছি, ওয়া শারিবতু মিন সালসাবিল, সালসাবিল নদীর পানি পান করে এরকম সুন্দর হইছি। আর এই বেহেশতের সেই সুঘ্রাণ আর মনোরম পরিবেশে আমি লালিত পালিত, তুমি কি আমার খাইতে তৈরি আছো নাকি? এখন চিন্তা করে আশাটা কিভাবে আল্লাহ ঘোরা করে হুশ থাকবো। এখন বাকি দেখলে বেড়াইতে ধরে দেখলে হুশ থাকে না, বন্ধুগুলো একই দৌড়ে ধরতেও পারে না, গুলি একটা গুলি ভাসলাম, ওইখানে কিচ্ছু লাগবে না, তীর লাগবে না, ধনুক লাগবে না, বাকি দাঁড়িয়ে আমরা হেলিকপ্টার মতো নামবো নাকি আজকের কথা বলতেছে। এই কথা শুনে তো বেশি ভাগ হয়ে গেছে, এটা বাবা পশু বেশি খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে, দিন যায়, বছর যায়, 40 বছর খাইতেছে। এরপরে যখন হাত যারা দিছে, এখানে টিস্যু দিবার পারতো না, এরপরে হাত যারা দিছে পরিষ্কার। এমনি বাকি আস্তে করে চিন্তা হইয়া ওরা যে চলে গেছে, সবাই এরকম দরকার নেই, ওইখানে আর আপনার মনকে কিও লাগতো না, খালি লাগতো না, গেছে। আল্লাহ বলে তোমার ওই কুষ্ঠ খাওয়ার জন্য বাকি তৈরি করে রাখছি, এমন পাখি এমন কুষ্ঠ খাওয়াই যেটা দেখলে তুমি অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, এই বুকের মধ্যে ভারী ওই রকম পাখি, দুনিয়ার পাখির মতো। এরপরে দুনিয়ার মানুষে কি বলে, ফল খাইতে ভালোবাসে। আল্লাহ বলেন যে আমি দুনিয়ার মধ্যে যে ফল খাও, এই ফল আমি তোমাদেরকে আঙ্গুর দিব, তোমাদেরকে ডালিম দিব, তোমাদেরকে খেজুর দিব। আল্লাহ এগুলাদের নাম রাখছে, এটা দুনিয়ার এটার মতো মনে করেন না, বুঝবো না। এই জন্য যদি আল্লাহ আগ্রহ বাগ্রহ কইতেন সেটা আমরা বুঝতাম না। এই জন্য নাম রাখছেন আঙ্গুর, কিন্তু এটা দুনিয়ার আঙ্গুর না, নাম রাখছেন ডালিম, দুনিয়ার না, বুঝতে পারছেন? জান্নাতের মধ্যে দুনিয়া এসে বলেন যে রাসূলুল্লাহ গ্রাম্য সাহাবী, বেহেশতের মধ্যে আল্লাহ যে নিয়ামত দিব, খেজুর গাছ আছে, খেজুর, এরা খেজুরের খুব হাসি। আর মানুষ যারা এরা সব ভালো খেজুর খায়, দুপুরেও খায়, রাত্রেও খায়, এনারা খেজুরের প্রধান খায়, খেজুর ভাইলে আর দাওয়া ভাইলে আর কিছু লাগে। এটা একবারে আদিকাল থেকে খেজুর এবং যত ফল আছে এর মধ্যে সবচেয়ে শক্তিধর, এটা দুধের চেয়েও শক্তি খেজুর। আল্লাহ বানাইছে যেরকম মানুষের বাচ্চা দেয়, খেজুর গাছের বাচ্চা দেয়, আর দ্বিতীয় রইল কলা গাছ, আটটাইতে বাচ্চা দেয়। এই জন্য কলম ভালো, কিন্তু এটা একদম বলে যে কি খেজুর গাছ থাকবে রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে, বলে বিলকুল থাকবো, তুমি বেহেশতে ঢুকলে শান্তি হয়ে যায় খেজুর গাছ। কিন্তু বেশ সব দুনিয়ার এর মধ্যে কাঁটা আছে, ওদের কাঁটা নেই, কাঁটা থাকে। আর যাই ভাগ করতো না, সরা খেজুরের লটকে থাকতো, মুখের কাছে যা ইচ্ছা থাকতো, আর বুঝুন বুঝতো। বলে যে ফল আল্লাহ থক লাগানো, ফলা দিয়ে দিব, যা ইচ্ছা থাকাও, কিনতে হবে না, বাজারে যেতে হবে না, চাওয়া ঠিক এমনি ভাবে। বলে যে দুনিয়ার মানুষ এটা পারে না, বেশি ফলা খাইতে পারে না, খেজুর বেশি খাইতে পারে না, ডায়াবেটিস বিলকুল খেজুর খাইতে এসব করে দিচ্ছে, বেশি রোগ কাপড় নেই, ডায়াবেটিস রোগ নেই। বলে যে ভাই বুঝতো। আরো সামনে দুনিয়ার মানুষ কি করে জানেন, বলেন যে নাস্তা খাইতো, এটার মধ্যে আল্লাহ পাকে জান্নাতের মধ্যে নাস্তা 1,60,000 পিস দিয়ে দিন। এমন খাওয়া খাইবো, প্লেট সুদ্ধা শেষ করে দিব। যেমন দেখেন এই জমানাতে এখন আইসক্রিম বাড়িয়েছে, তাই না? এটার কোটা সহ বাচ্চারা খেতে পারতে যায়, এটা আইসক্রিমও শেষ, কোটা হবে। এটা আল্লাহ আমরা জান্নাতে ভাই এটা বুঝাইতেছে যে দুনিয়াতে যদি তোরা হস ওইখানে আমি এরকম আছি, সব খেয়ে দেবো। এরপরে একটুকু ফেটে ওষুধ খাবো। এরপরে হয়েছে দুনিয়ার মানুষে দুধ পান করতে ভালোবাসে, এই জন্য ফান দেন। আল্লাহ বলে যে দুনিয়াতে দিছি অল্প অল্প, আখেরাতে বলে আনহারুম মিন লাবান, দুধের নদী সমূহ দিয়ে দেন। এরপরে দুনিয়ার মানুষের শরবত ভালোবাসে, আল্লাহ বলে তোমাদেরকে শরবতের নদী সমূহ দেব, কিন্তু আখেরাতের শরবত এইটা পান করে খাইলে আসিস মাথায় চক্কর দিত না, আখেরাতের শরবত খাইলে মাথায় চক্কর দিব না। আর ভাই ভাই দুস্থ এমনি ভাবে আল্লাহ স্বচ্ছ পবিত্র পানি দিবে। এরপরে এগুলার নদী সমূহ, কিন্তু একটা কথা দেখ, দুনিয়ার নদীর যদি আপনি আগুন ফাটান তাই ভিড়ে, দুনিয়ার নদীটা যেটা আছে না, মেঘনা নদী, যমুনা নদী, পদ্মা নদী, যাই বলে, এটা জমিনের ভিতর গেছে, কি বলে ঠিক না?
এবং এটা একটা অবস্থা হইল ঢাকা শহরের যত ময়লা আছে, বগুড়া শহরের ময়লা আছে, ওই রংপুরে এটা সব মিডিয়া এরপরে বঙ্গোপসাগর করে যাচ্ছে। আখেরাতে আল্লাহ দিবেন নদী, সমস্ত নদীগুলো 3টা করে যদি হয় 12টা নদী হয়। 3 চাইলে কত? 12। দুধের 3, মধুর 3, শরবতের 3, পানির 3, কম আসতো। আর নদীগুলো সব বেহেশতের জমিনের উপর দিয়েছে। জমিন কি জানেননি? মস্কার আম্বরের গাঁথনি আর স্বর্ণর উপর ইট, এই জমিনের উপর দিয়া বেহেশতের নদী চালু হয়। এরপরে ভাই দুষ্ট বেহেশতির ফিরে চাইছে এখন দুধের নদী, তখন নদী এদিকে আসো, তখন ভারী নদী দিকে আসো, এখন ইটে সব করতে যার মুখ লাগাইয়া ঠান্ডা আছে, গ্লাস রাখতে না, মুখ দিয়ে যাওয়া আল্লাহ পান করো, বলেন যে কুলু ওয়াশরাবু, খাও পান করো, আলিয়াম বিমা সাকুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন রোজাদারকে বেহেশতের সমস্ত নদী চালু করে দিয়া, সমস্ত খালি দিয়া, ও বান্দা দুনিয়াতে আমি হুকুম দিয়েছিলাম খাইস না, পান করিস না, অল্প সময় ফজর থেকে তুলুয়ে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আমার কথা মানছি, আজকে তোর আর কোনো বাধ্যবাধকতা নাই, যা মনে চায় যত ক্ষণ চায় পান কর, আর যত খানা তোর দিয়ে চায় খেয়ে না। ওইটা বদলা করে দিচ্ছি। এই নদী সমূহ রোজা ধরে ভাইব। আর যারা দুনিয়াতে রোজাই রাখে না, দেখায় নৌজওয়ান রোজা রাখে না, ভাত খায়, এদেরকে জাহান্নামের রক্ত ফুজ এদের মুখে দেওয়া। রমজান হইতেছে, আমাদের রমজানের মেহনত করতে হবে, সবারই রোজা রাখতে হবে। আমি একটু খালি ওইটা বলতেছি, এরপরে তরিক বলতেছি, ভাই বুঝুন ঠিক এমনি ভালো। দুনিয়ার মানুষে কি যায় ভালোবাসে জানেন? বিবি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু বিবি বেহেশতে রাখছেন কিরকম হবে? বলছেন যে বিবিরে বেহেশতের 70 জোড়া কাপড় পরিধান করানো হবে। এরপরে তো বেহেশতি থাকাই কথা বিবির দিকে, তার কাপড়ের ভাঁজের ভিতরে বিবির পায়ের পেন্ডুলি দেখা যাবে, আর এটার ভিতরে হাড্ডির ভিতরে যে তার মহব্বত উঠানামা করতেছে এটা দেখতে চিন্তা করেন, সুন্দর কথা হবে। বলছে যে ওই বিবির একটা অঙ্গুলি যদি দুনিয়াতে বাইর করে সূর্য ম্লানে অন্ধকারে, আর অন্যের একটা কোণা যদি বাইর করে দেয় সারা সমস্ত দুনিয়া মুশকে আমরে মহিত হবে। আর বলছেন যে এত দামি জমিন দেব বেহেশতে, একটা চাবক রাখার যে পরিমাণের জায়গা লাগে, এতটুকু জান্নাতের জমিন সমগ্র দুনিয়া এবং তার 7 আসমান জমিন যদি 100 বারও বেশো তার মূল্য হবে না। ওই রকম পবিত্র জমিন এই দুনিয়াতে 10 গুণ বড় দিব। আর ঘর দিব কি? একটা মতির 70 তলা বিল্ডিং, ভিতর থেকে বাহির থেকে, বাহির থেকে ভিতরে কি হইতেছে কেউ মতির 70 তলা বিল্ডিং। তো দুনিয়ার মানুষ যাদের আকল নাই এরা ইফানদানি করে। সেই সুদানের মধ্যে মজমান নীল, 2টা নীল নদী থেকে একত্রিত হয়েছে ওইখানের মধ্যে। লিবিয়ার যে প্রেসিডেন্ট মরে গেছে, আগে যে আসছিল এই প্রেসিডেন্ট, দূর থেকে আমরা বিশাল এক নদী। এরপরে হেরা কইতেছে কি হোটেল, 70 তলা হোটেল, এটারে বানাইছি। কেন বলে ওই যে বেহেশতের মধ্যে কি হইব না, 70 তলা বিল্ডিং হইব, এই জন্য ভাগ হলে 70 তলা বানাইছি। কিন্তু এটা তো একটা বানাই হয়ে গেছে না, একবার জন বাচ্চা শহীদ শেষ। তো ভাই বুঝুন দুস্থ, এটা দুনিয়ার মতো না। দুনিয়ার সব বাইরে থেকে ভিতর থেকে না, ভিতর থেকে বাইরে দেখতে পারে না। ওইখানে এখানে ইট লাগছে মাটি, আর এখানে এক মুক্তির হবে আল্লাহ আপনারা দিব। এরপরে মানুষের সোয়ার হইতে ভালোবাসে, গাড়ি লাগে, যত ভালো গাড়ি কিনে, মার্সিডিজ জার্মানি গাড়ি, এরপরে 500 নম্বর ওয়ালাটাও যদি কিনে, তবুও আপনার জন্য অনেকগুলো সমস্যা। ডাউন লাগবো, গ্যারেজ লাগবো, এরপরে আপনার কি কয় তেল লাগবো, মোবিল লাগবো, এরপরে আবার অ্যাক্সিডেন্টের দরকারে রাস্তাতে যেতে হবে। ভাই বুঝুন দুস্থ, এত কিছু লাগে, পানি নিতে হয়, নষ্ট হইলে আবার ওয়ার্কশপে যেতে হবে। আল্লাহ রসুলের যারা দিচ্ছেন যে দেখো, যারা ওই সফলতা নিয়ে আখেরাতে সফলতা ধরবে, তুমি যে কুর্সির উপরে বসা থাকবে, তুমি যে চেয়ারের উপরে বসা থাকবে, তোমার দিনের মধ্যে আসার সাথে সাথে, এখন তো আমি আমার মেয়ের বেহেশতে যাইতে চাই, সাথে সাথে ওই যে উড়াইয়ে নিয়ে ওঠে দিব। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দুনিয়াতে উঠছে, তোমরা প্রত্যেক জান্নাতীর সিংহাসন জান্নাতে উঠছে। আল্লাহ মজলিসে যাইতে চাই, ওই যে দিব খেতে বসে যাইতে চাই, আমার ছেলের বেহেশতে হয়ে গেছে, শরীরের বেহেশতে হয়ে গেছে, তুমি যাই হয়ে গেছে, যেখানে চাইবে গাড়িও নিজের হলো না, ড্রাইভারেরও যাবে, ওয়ার্কশপেরও যাবে, পেট্রোল কিচ্ছু লাগবে না।
আল্লাহ বলেন লিবিসে হাজা মালি আমারি লামিনু ও দুনিয়াতে আমল করতে वाला মেহনত করতে वाला যদি মেহনত করো তুমি বন্ধুবানি এরকম সুখ আর ওই রকম সফলতার জন্য মেহনত করো শোনো এই সফলতা দুনিয়াতে নাই আখিরাতে দুনিয়াতে যত দিন আমাদের ঘটে গেছে সফলতা সেটা কাম হয়েছে